আমার সাথে বিয়ে হয়েছে প্রায় 3 বছর। এর মধ্যে আমারে বরিশাল নিয়ে থাকতো বছর খানিক, প্রায় বরিশাল নিয়ে ছিল। ওইখানে একটা মসজিদে ইমামতি করতো, বরিশাল কাঠের ঘর মসজিদটার নাম। ওই মসজিদে ইমামতি করতো। ওইখান থেকে এই মহিলার, ওই যে মহিলারা নিয়ে আসছে এখানে, মহিলার বাচ্চা পড়াইতো। মহিলার 3টা বাচ্চা। মহিলার প্রথম বাচ্চাটা মনে হয় 14-15 বছর বয়স, তারপরেরটা 12-13 বছর বয়স, আর সাথে একটা আছে, এটা মনে হয় 5-6 বছর বয়স, সাথে আছে ছেলে। এটা এই মহিলা আমার স্বামীর সাথে চলে আসছে। আমার স্বামী এই মহিলারা নিয়ে চলে আসছে। হের আর কোনো খোঁজ নাই, হে কোথায় আছে, কি করতে না করতে, অনেকদিন পর্যন্ত আমার লাগে ওইভাবে যোগাযোগ করে না। পরবর্তীতে তার সাথে আমি অনেক অনুনয় বিনয় করেই মনে করেন যে তার সাথে আমি যোগাযোগ ওইভাবে সচল রাখছি। আমার এতদিন পর্যন্ত শুধু আশা দিয়ে রাখছে যে আমি আসবো, ওই মহিলারা আমি ছাড়বো। ওই মহিলা নাকি ব্ল্যাকমেল করে আনছে আমার স্বামীরে। এই মহিলারা সামনে আনেন, আসুন আসুন, আস্তে আস্তে বলে যান, আস্তে 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 আসতে দেন। আমার স্ত্রী পরকীয়া করলে সে কখনো স্ত্রী হয় না। কিসের স্ত্রী? ওর ফোনটা নেন হাত দিয়ে। আচ্ছা আসুক 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 হুজুরা, ওই মহিলাকে আপনার ওই রুমে মহিলাকে, উনি আপনার স্ত্রী, আর উনিও আপনার স্ত্রী। তাহলে আপনার এই যে উনি বড় বউ না, সে জানে না তো? আপনি জানেন যে বিয়ে করছে? তাহলে আপনি এটা স্থানীয় লোকজন, সে তো জানে না যে আপনার স্ত্রী। তাহলে আপনার তার জানানো উচিত ছিল না? আস্তে আস্তে দাঁড়ান। আমার স্বামী আছে, আমার সন্তান পেড়ে তোরে কইছি না আমি, তুই কেমনে আমার সংসার ভাঙছ? তুই কা আপনি অন্তঃসত্ত্বা ম্যাডাম? ভাই এই ম্যাডাম, সন্তান আছে। এই ম্যাডাম আপনি অন্তঃসত্ত্বা? হ্যাঁ আমি অন্তঃসত্ত্বা। আমার পেটে এই প্রায় 4 মাসের বাচ্চা আমার পেটে। এই অবস্থা আমার ভালাই রেখে এই মহিলা আমার স্বামীর সাথে ব্ল্যাকমেল করে আসছে। 3টে বাচ্চা বলে মুহূর্তে আমার স্বামীর ব্ল্যাকমেল করে। আমার স্বামী তার কাছ থেকে গেলে সে তার কেস করবে, মামলা করবে, এগুলাই করে। আগে জিজ্ঞাসা করেন কাগজপত্র আছে কিনা, সেগুলো বিয়ের ডকুমেন্টস আছে কিনা, তারপরে পুলিশ খবর দেবে। এই শোনেন, আপনাকে না বলে সে আরেক মহিলা নিয়ে আসছে, আপনাকে না রেখে, আপনি অন্তঃসত্ত্বা। তো একটু ধৈর্য ধরেন, আপনি অশালীন কোনো কথা বলবেন না তাকে। আসলে এই মহিলাকে আমরা নিশ্চিত হই যে এই হুজুর ইমাম সাহেব যে মহিলা নিয়ে আসছে, মহিলা নিয়ে থাকে এই অন্ধকার কুটিরে। আসলে এই অন্ধকার কুটিরে সে রক্ষিতা না স্ত্রী নিয়ে রাখছে, সেটা আমরা একটু জানবো। এখানে স্থানীয় লোকজন আছে, তারাই জানবে, আমরা শুনবো। আপনি একটু ধৈর্য ধরেন। আপনি জানেন তো যাইতে পারবে না, কোথায় যাইবে? ধৈর্য ধরে কত টাকা বেতন পান মসজিদ? হ্যাঁ, কত টাকা বেতন? হামলা দিয়েছে, ঠিক আছে, সাংবাদিক নিয়ে সালমা আমার এই জায়গায় সাংবাদিক নিয়ে এসে হামলা দিয়েছে, ঠিক আছে। আমি যেখানে থাকি সেখানে আমার কাবিন নেওয়াটা দরকার। বিয়ে করছে, খবর নেই, বউ জানে না, জানাইছে বউ না জানাই বিয়ে করে কি। আমার 3টে বাচ্চা আছে, আমার কাবিন নেওয়াটা দরকার। না না, আপনারা নিশ্চিত থাকেন। মহিলারা আপনারা সামনে আনেন, মহিলার সামনে আনেন। ওর পর্দা কিসের? যে একটা ওর বিয়ে 5-6টা, ওর বিয়েও 5-6টা, তাহলে ওর লজ্জা কিসের এটা বলো।
অবুইনে ওরে হিজাব করাই সামনে আনো। ভালো আছে আমি ওরে বলি যে আমার পেটে একটা সন্তান, এই অবস্থায় আপনি আমার সংসারটা ভাঙেন না। আমি ওর সাথে এত পরিমাণে কান্না করছি, কিন্তু ওর এতটুকু মায়া হয় না। ও একটা মেয়ে মানুষ হয়ে আমার প্রতি ও আমার বলতেছে হ্যাঁ তুই 10টা ছেলে মেয়ে থাক, তাতে আমার কি হয়েছে? আমার ছেলে মেয়ে আছে না? তোর তো ছেলে মেয়ে আছে, তোর তো সেইখানে সংসার ভাঙতে তোর কোনো লাগবে না। তুই তো প্রতিনিয়ত এগুলো করে বেড়াই, তাহলে আমাদের মতো মেয়েরা কোথায় যাব? আমরা যারা একজনের প্রতি ভরসা করে আছি, তাহলে আমরা কোথায় যাব? এই লোকটার সাথে আমি এক বালিশে মাথা দিয়ে ঘুমাইছি মাসের পর মাস। ওই মানুষের বাড়ি দিয়ে গোটা খাবার দিচ্ছে, এই খাবার আমি খাইছি। ও মনে করেন অর্ধেক পেটে ক্ষুধা ছিল, সবসময় অর্ধেক পেটে ক্ষুধা রেখে এরকম খাইছি। অনেক সময় আছে সকালবেলা রাখছে আমার চলে গেছে, আমার একটু খাবারও দিয়ে যায় নাই। আমি খাবারের জন্য একটু হাহাকার করছি, মনে হইতো যদি একটু পান্তা ভাত মরিচ দিয়ে একটু লবণ দিয়েও খাইতে পারতাম, তাইলেও মনে করেন যে আমার কষ্টটা একটু কমতো। দিনের পর দিন মাসের পর মাস এরকম কষ্ট করে আমি এর সাথে থাকছি। আর এই মানুষটা কিভাবে পারলো আমার সাথে বেইমানি করতে, আপনারা জিজ্ঞাসা করেন। এখানে কোনো কথা নাই, তুই কিভাবে পারছো গো? মানুষ না জানোয়ার, তোকে জানোয়ার কোন মানুষ কি এই কাজ করে? হ্যাঁ পাবলিক প্লেসে আবার মুখ যেন না দেখে। আপনি এই প্রতিকার কিন্তু পাবলিক প্লেসে আমার যেন মুখ না দেখে। এই জায়গায় ওর সাথে কোনো ফাইল নেই। তুই এই মোবাইল দিয়ে আমার এই গায়ে দেবে না। চুপ, গায়ে দিবি না। আমি গায়ে দিচ্ছি না, আমি গায়ে দিচ্ছি না, খানকির বড় ভাজিয়া আমি গায়ে দিচ্ছি দিছে না। এই কে ভাজিয়া আমি তো ধরে দিচ্ছি। ভাজিয়ালাম খানকির ভাজিয়ালাম খানকির কতই করো সুস্থ খবরদার এই জায়গা বল। আমার ভুল হয়ে গেছে ওই মহিলাটার 3টে বাচ্চা ওই মহিলা কই? ওই মহিলা আমি সবার ছবি দেখে একদম দেখেন যে ওই আপনার বাচ্চা এখানে? আপনার বাচ্চা কোথায়? এই আপনার বাচ্চা কোথায়? হ্যাঁ বাড়িতে। এই আপনার কি এর সাথে বিয়ে হয়েছে? এই উনি অ্যাক্সিডেন্ট হয়েছে, মহিলা আঘাত পেয়েছে, ওনার এই সাইডে নেন। এক উনি আঘাত বাচ্চা পেয়েছে। আছে দাদা, এক বাচ্চা আছে লগে। লগে একটা বাচ্চা আছে। হ্যাঁ এই বাচ্চা কই? লগের বাচ্চা কই? এই তোরা দিকে নো। আর দুগ্গ থিয়ে আইছে। এই বাচ্চা কার আপনার? আপনার কয় বাচ্চা? 3 বাচ্চা। এই 3 বাচ্চা সহ সে মানে নিয়ে আসছে আপনাকে। তা আপনি জানেন আপনার আমি তো আর ওই স্বামীর সংসার ভালোই পারি। তো আমার স্বামী মারা গেছে, তারপরে ওর কোনো স্বামী নেই, ওর এক স্বামী না, ওর কতগুলো স্বামী। আমি দেখুন আপনারা এই কথা আমার মোবাইল কই? এত আপনারা গল্প করে চিল্লে ওর চিল্লে না কতগুলো করে স্বামী আপনারা আপনার আমার সাথে সাথে কথা বলুন। মোবাইল নিয়ে সামনে আপনি মোবাইল পাইছেন? হ্যাঁ পাইছি। কারণ ওর কতগুলো স্বামী দেখেন, ও প্রতি মাসে মাসে কোথায় কোথায় যাইতো। ও পুরাই একটা ব্যবসায়ী। ওর বিষয়ে ওর বাড়ি যাই দেখেন, ওর ফ্যামিলির লোক আছে পুরানলি এই একদম এই ওর চুপ। মতো বাংলায় স্বামী বিকল্প এই ক্যামেরা হইতেছে তুমি আমার নাম একটু মিথ্যেই করবি। মিথ্যা অফিসে আমি বা 3টে মিথ্যা যে পারে একটা পরকীয়া করে একটা বেড়া লাগে চলে যেতে সংসার ভাঙতে, তুই কি না পারো? আমি পরকীয়া করছি, তুই কি করছিস? এই বেড়া মানে এই বেড়া আপনারা আমার সাথে এখানে কথা বলছেন। আপনারা আমাকে একটু বেইজ্জতি করবেন। স্বামীর আইনে তুই কিভাবে কি করলি? আমি কার সংসার আমি ভাঙিনি, আমি নষ্টও করিনি। দেখেন, আপনারা সবাই দেখেন আমি অ্যাক্সিডেন্ট হয়েছি। আমার 7-8 মাস আমার বাবার বাড়ি ফেলাই রাখছে, আমার একটু চিকিৎসা পর্যন্ত করে নাই। এখনো দেখেন আমার এই আঙ্গুলগুলো আমি একত্রিত করতে পারি না। আমার এখনো হাতে কত সমস্যা। এই হাতটা যেরকম ইজি হয়, আমার এই হাতটা এখনো ইজি হয় না। আমার একটু চিকিৎসা করে নাই। এই আমি বাড়িতে গেছি, তারপরও 8-10 হাজার টাকা বাড়ি ভাড়া বাজাইছে। আচ্ছা ভাই, আপা আমি আপনার কথা বুঝতে পারছি। আপনার যে স্ত্রী যে কাগজ আছে, কাগজ দেখান। এই আপনারা এই এলাকার লোকজন মসজিদের এই মসজিদে চাকরি করেন, আপনারা তো সেটা তো আসলে দেখাবেন। সে আসলে কি নারী কি তার বৈধ না অবৈধ সেটা একটু জানতে চান আপনারা?
নাকি না জানতে চাইবেন না নাকি? তাহলে সেইটা দেখান, নাহলে একটা মসজিদের ইমাম এভাবে থাকতে পারে। আমরা সব- আপনি তো আপনার স্ত্রীকে বিয়ে করছেন। জি আমি দেখুন, হ্যাঁ বলেন। আমি স্ত্রী আমি যেখানে নিয়ে যাই জি। কেউ তো কাগজপত্রের সাথে নিয়ে যায় না। আমি বলি কেউ তো সচরাচর কাগজ সাথে নিয়ে যায় না। আচ্ছা বলেন, আপনি বলা শেষ করেন। হ্যাঁ। যদি আমার সন্দেহ থাকে এই আপনি যে যে ওনাই আঘাত পাইছে, উনি মনে হয় আপনি ওই সাইডে যাই ফ্রেশ হবে, বের হইতেছে। রক্ত বেরিয়েছে, জান ওই সাইডে যান, ওই সাইডে যান। এই বিষয়ে- এই বিষয়ে সামনে বলুন। যদি সন্দেহ থাকে যে নিয়ে আমার স্ত্রী, আপনারা এর বাড়িতে কথা বলেন, খবর না হ্যাঁ বলেন। আপনারা এর বাড়িতে খবর নেন, কথা বলেন। আপনি যে কাজী সাহেবের ফোন দিয়েছেন, কাজী সাহেবের নাম্বারটা দিয়ে দেন, এখন কথা বলেন, এখন দেখেন কাজী সাহেব কি আপনার বিয়ের বয়স কত? এই যে আমার এই ফোনটা করছে। এই ম্যাডামের যে আনছেন কত মাস হয়? হুজুর জি। আমি যে বিবাহ করছেন এর বিয়ের বয়স কয় মাস হয়েছে? কয় বছর বা কয় মাস? এর বিয়ে করছি, বিয়ের বয়স আমার হচ্ছে এই 3 মাস 3 মাস প্লাস, 3 মাস। আমি যেমন আরে বেটা তাহলে আপনি মনে হয় ওকলাতি হ্যাঁ আপনাদের এইখানে আসার আগে আমি একে বিবাহ করছি। ওনার লইয়া এখন বিয়ে এক বসা জায়গায় না 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 না, না শোনেন। না, বিয়ে করে এখানে চাকরিতে আসছি, যাক, বিয়ে করিয়া। কাদের মেয়ে আসে? ও বউ কই করবেন আসে? কি? এদিকে আসে। হ্যাঁ, এখন আপনারা আমার একে একে প্রশ্ন করার উত্তর দেই। বড় বউ ঠিক আছে একটা এই হুজুরে আগের বিবাহ বউ এই বউ আইয়া বগা ক্লাবে এবং এখানে সাংবাদিক সহ 3 সাংবাদিক আসছে। এখানে নালিশ ভাইয়া এই যে আপনাদের দরজায় ইমাম এখানে একটা মেয়ে নিয়া অবৈধ বের বলছে। ওনার সাথে হ্যাঁ, 3 মাস হয়। দেখেন বাচ্চা তিনটা আমি দেখাই আপনাদেরকে। আমি দেখতে পারি কত বড় বড়। তাহলে এখানে তো তাকে দেখাই থেকে বলেন, না মিথ্যে কথা কেউ বলেন না। আমি মিথ্যা বলি নাই, দেখেন মিথ্যা এত বলি বড় নাই। বড় বাচ্চা রাইখা ও কিভাবে এরকম একটা সংসার ভেঙে আসে, ও কি এবং বুঝে না এই এখন একটা সংসার ভাঙা মানুষের চিল্লাচিল্লি অপরাধ। করতেছে। এই না, এই চিল্লাচিল্লি করবেন না, এই যে চিল্লাচিল্লি করতেছে, এই জায়গায় এসে আমাকে বেইজ্জতি করতেছে। আমি তো একে না না, আপনাকে বেইজ্জতি করছে কি? আপনি বিয়ে করছেন, আপনার স্ত্রী তো অন্তত জানানো উচিত ছিল যে আপনার স্ত্রী অন্তত যেহেতু সে আপনার পরিচিত, আপনি তো তার খোঁজ খবর না, তাকে মারধর করছেন, সেটা সে অভিযোগ করলো। দেখুন, হইলে বড় বড় অনুমতি নিতে হয়। না, এর সাথে আমার সাংসারিক লাইফে কোনো বোনাবনি নাই। এটা মিথ্যা কথা, পুরোপুরি পুরোপুরি মিথ্যা কথা। তো মহিলার তো তার সাথে আপনার সাথে কি ডিভোর্স হয়েছে? না, ডিভোর্স হয় না, আমি তাহলে- তাকে তালাক দিয়েছি। কিভাবে তালাক দিছেন? তালাকের কাগজ তাহলে হয়তো- তালাক দিলে আপনি এইমাত্র তারা জড়াই ধরলেন কেন? আমি বলি শোনেন। এইমাত্র আপনি এই জন্য তো আপনারা কিছু বলেন না কেন? এই মধ্যে জড়াই ধরলেন কেন? আপনি তালাক দেওয়া স্ত্রীকে জড়াই ধরেন কেন? এই দেখেন এটা হচ্ছে ওনার বড় মেয়ে। এটা এই বড় ওনার মেয়ে? হ্যাঁ। লাভ হচ্ছে তাহলে না না, আমার এটা হচ্ছে ওর মেজো মেয়ে। কিরম করে কাল দেখেন এইটা আপনারা দেখেন, এটা হচ্ছে ওর মেজো মেয়ে আর এই হচ্ছে ছেলে। এই তিনটা বাচ্চার মা কিভাবে একটা আমার সংসার কথা বলতে দেন। এই অ্যাক্সিডেন্ট হলে মরে যাবে আপনি ধরেন ধরতে কেন বুদ্ধি নাই। ধরলেন কেন? তালাক দেওয়ার নামে আপনি ধরলেন কেন? আমাকে কথা বলতে দেন, তাহলে আপনি তারে ধরলেন কেন? আমাকে কথা বলতে দেন। বলছেন, আপনি তো বললেন এইমাত্র তারে ডিভোর্স দিয়েছেন, তাহলে আপনি তারে আবার জড়াই ধরলেন কেন? আমার অনেক আপনি জড়াই ধরলেন কেন? আপনারা এখানে এতগুলো লোক, আপনাদের কথার ভিতরে আমার লিপসিং হতে পারতাম, আমাকে কথা বলতে দেন। আপনারা এখানে এতগুলো লোক, এতগুলো এরকম ক্যামেরার সামনে প্রেসের লোক, আমার কথা লিপসিং হতে পারে, আপনারা আমাকে কথা বলতে দেন। আপনি কইতে মানা করছেন বলেন। আপনি কো রাগ হইছে এখন কি সমাধানে আসতে পারে? এটার সাথে আমার সাংসারিক অবস্থায় কোনো বনাবনি ছিল না। হ্যাঁ। আমাকে একাধিকবার হ্যারাসমেন্ট বা বেইজ্জতি যাই হোক ইত্যাদি, তো সর্বশেষ যখন আমি একে সাইডে যখন চলে আসছি, সর্বশেষ জানতে পারছি ইনি বলছে যিনি প্রেগনেন্ট, আমার এই স্ত্রীও প্রেগনেন্ট। কি হাজবেন্ড কি করছে হাজবেন্ড কি চুপ করছে করো, তুমি চুপ থাকো, তোমার সাথে হ্যাঁ, কোনো কথা এটা নেই। জিজ্ঞাসা করেন হ্যারাসমেন্ট কেন করছে এটা বলেন। কি করছে কি এই জঙ্গি সংগঠন সে আমাকে রাইখাও মনে কি করেন কারণে জঙ্গি সংগঠনের নারীদের সাথে, না, আপনি বিভিন্ন আমাকে নারীদের সাথে সংগঠনটা পরকীয়া এভাবে করতেছিল। জঙ্গি সংগঠন সে এমন এমন নারীদের সাথে কথা বলছে আমি এত বড় যেগুলো কথা কইতে পারি ভাই? ভাষায় প্রকাশ করতে পারবো না। এত আমি বড় বারবার কথা? এগুলো দেখার পরও তারে আমি স্বামী এরপরে হিসেবে তাকে আমি বুঝাইছি। যখন বলছে যে বোঝানোর অসুস্থ, পরে সে যখন বোঝে নাই, সে যখন অসুস্থ বলছে, আমি এরপরে পর্যায়ক্রমে এখন পর্যন্ত চেষ্টা করছি যাতে আমি এর দায়িত্ব ঠিক মতো পালন করতে পারি, এবং সেই অনুযায়ী আমি এর সাথে প্রতিনিয়ত কন্ট্যাক্ট করতেছি। একটা সময় আমার কন্ট্যাক্ট ছিল না, আজও পর্যন্ত আমাকে একটা সময়- এর মধ্যে আজও পর্যন্ত একটা টাকা দেয় নাই আমাকে। রহমান কই আজও পর্যন্ত আমাকে ডাক্তার দেখানো, আমি অসুস্থ, ডাক্তার দেখানোর জন্য একটা টাকা দেয় নাই। আপনাদেরকে কি বলবো ব্যাখ্যা দেয়? এই দেখেন এই যে জামা কাপড় এইগুলো আমি পরি, এগুলো কি কোনো মানুষ
এগুলা কি কোনো মানুষ বর্তমানে করে বলেন? এগুলো দিয়ে তো মানুষ হাত পা মোছে না। এই দেখেন আমার জুতাটা পর্যন্ত ছিঁড়া, আমার জুতাটা পর্যন্ত ছিঁড়া। কি হালে আমি আছি, আমাকে কি হালে রাখছে? আমি কি এত বড় অন্যায় করছি? এই মানুষটার ভালো থাকে, আমি না খাইও থাকছি। এরপরে এ আমার সাথে যখন এই ঝামেলা হয়েছে, হওয়ার পরে বলছে আমার সাথে সংসার করবে। আমি বলছি, একে বলছে ঠিক আছে তোমরা দুজন আমার লাইফে থাকো। এ থাকবে না। দুজন কিভাবে থাকবে? যে 7,000 টাকা বেতন পায় সে তো আমারই ভরণ পোষণ দিয়ে সারা বছর রাখতে পারে নাই, আমারে খাওয়াইতে সেটা পারে তো নাই, আমার ব্যাপার, আমি কি করে পড়াইতে রাখবো? পারে নাই। তাইলে এখন কি করে রাখছেন না, দুই সারা কাপ বছর নিয়ে আপনি রাখছেন, 2500 দেখছি টাকা না দেন। বরিশাল নিয়ে রাখছেন, খাবার ঠিক মতো দেন নাই, বাসা দিয়ে খাবার দিয়ে তুমি গেছে যেটা মানছে। দেখিয়েছো, জি দেখিয়েছো। দেখি শুনছি না, আমি শুনছি না, আমার কথা আমার যতটুকু বলতে দাও। শুনছি অতটুকুই তো আমার কথা বলতে আমার বলতে দাও। যে সংসার লাইফে খাবারের যদি একটু কষ্ট থাকে সেটা যদি বাবার বাড়ি যাই বলে, আচ্ছা, আর সারাদিন থাকবে জামার কেন উপর বলেন? একটা যে দুইটা বউ রাখতে চায়, মেন্টালি তার কথা বলতে বলে, এগুলো কি ঠিক? সংসার কি কেন কোনো